নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি চলে এসেছি, যে খবরটি পশ্চিমবঙ্গের সমস্ত কৃষিজীবী মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, এই সম্পূর্ণ খবরটি জেনে বুঝে নিন এবং অবশ্যই এই সুযোগটা গ্রহণ করুন। আমি আজ যে বিষয়ে কথা বলতে চলেছি তা কৃষক বন্ধু স্কিমের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে প্রকাশিত হয়েছে। কী সেই আপডেট জানতে হলে অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। মাঝখান থেকে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। দেখুন, যে বিষয়ে কথা বলতে চলেছি, কৃষক বন্ধু স্কিমটা অনেকেই নাম শুনেছেন। কৃষক বন্ধু একটি গভর্নমেন্টের দারুণ একটি স্কিম, যেখানে কৃষক পরিবার বা কৃষিজীবী মানুষ যারা রয়েছেন তারা বছরে 2000 থেকে 5000 টাকা পর্যন্ত একটা কিন্তু সুনিশ্চিত আয় বা টাকা কিন্তু তার নিজের অ্যাকাউন্টে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু পান। দেখুন, এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য কৃষকের নিজের নামে কিন্তু রেকর্ড বা ROR রেকর্ড অফ রাইটস থাকা একদম বাধ্যতামূলক ছিল। রেকর্ড বা পর্চা যেটাকে বলে, জমির যে রেকর্ড বা পর্চা সেটা থাকা কিন্তু বাধ্যতামূলক ছিল, না হলে কিন্তু কৃষক বন্ধুতে নাম নথিভুক্ত করতে পারতেন না এতদিন পর্যন্ত। কিন্তু গত 24শে ডিসেম্বর ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার বা কৃষি দপ্তরের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে এখন থেকে রেকর্ড যদি না থাকে, জমির দলিল থাকে বা বিভিন্ন সূত্রে যদি জমিটা পাওয়া যায়, শুধুমাত্র রেকর্ড করা নেই বা রেকর্ড এখনও তার নামে পর্চা বা রেকর্ড বেরোয়নি বা শুধুমাত্র আবেদন করেছেন, এরকম যে কেউ একটা সেলফ ডিক্লারেশন দিলেই কিন্তু এই কৃষক বন্ধুতে নাম নথিভুক্ত করতে পারবেন। দেখুন এই অফিসিয়াল নোটিফিকেশনটি। তার আগে আপনি যদি আমার চ্যানেলের প্রথমে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন। সমস্ত কৃষক পরিবারের কাছে কিন্তু এটা শেয়ার করে দিন এবং অবশ্যই এই সুযোগ সুবিধাটা গ্রহণ করুন। এই সেলফ ডিক্লারেশন ফর্মটা কিন্তু এখানেই পেয়ে যাবেন। এই ডিক্লারেশন ফর্মটা ডাউনলোড করবেন, এই ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং এই সেলফ ডিক্লারেশন বা নিজের যে ঘোষণা, সেই ঘোষণাটা করলেই কিন্তু আপনার জমির শুধুমাত্র দলিল থাকলেই কিন্তু আপনারা কিন্তু কৃষক বন্ধুদের নাম নথিভুক্ত করতে পারবেন। সংশ্লিষ্ট দুয়ারে সরকার প্রোগ্রামে কৃষক বন্ধু স্টলে যেতে পারেন, অথবা আপনার সংশ্লিষ্ট ব্লক অফিসে যে কৃষক যে দপ্তর রয়েছে সেখানেও কিন্তু যোগাযোগ করতে পারেন। দেখুন এই বিষয়ে সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশনটি এবং অবশ্যই ফর্মটা দেখে নিন কোথায় কীভাবে জমা করতে হবে এবং অফিসিয়াল সেই ফর্মটা ডাউনলোড করার লিঙ্কও আমি এখানে দিয়ে দেবো, খুব সহজে আপনারা পেয়ে যাবেন। চলুন দেখে নিই সেই অফিসিয়াল যে নোটিফিকেশন সেখানে। দেখুন, এই হচ্ছে সেই অফিসিয়াল মেমোরেন্ডাম। দেখতেই পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার নবান্ন থেকে প্রকাশিত হয়েছে। আমি আগেই বলেছি গত 24শে ডিসেম্বর এটা প্রকাশিত হয়েছে, যার নম্বর 1324 AG 09M NAB 22/2019। মেমোরেন্ডাম, এটা মেমোরেন্ডাম বা স্মারকলিপি। সেখানে কি বলছে দেখুন, সাবজেক্ট বলছে ফ্যাসিলিটেশন অফ এনরোলমেন্ট ইন কৃষক বন্ধু অ্যাসিওর্ড ইনকাম KBAI স্কিম বেসড অন সেলফ ডিক্লারেশন ফর্ম। অর্থাৎ নিজস্ব একটা নিজ ঘোষণাপত্রের মাধ্যমে কিন্তু কৃষক বন্ধু সেলফ এই ডিক্লারেশনের মাধ্যমে কিন্তু এখানে নথিভুক্ত করা যাচ্ছে কৃষক বন্ধু অ্যাসিওর্ড ইনকাম, এই যে গুরুত্বপূর্ণ রাজ্য সরকারের একটা প্রোগ্রাম। সেখানে দেখুন, এখানে সমস্ত অর্ডারটা বলছে, হারার্স কৃষক বন্ধু অ্যাসিওর্ড ইনকাম স্কিম ওয়াজ লঞ্চড ইন জানুয়ারি 2019। 2019 জানুয়ারিতে এটা খোলা হয়েছিল, টু প্রোভাইড অ্যানুয়াল ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স আপ টু এ ম্যাক্সিমাম অফ ₹5,000 5,000 টাকা প্রতি একরে টু ফার্ম ফ্যামিলিজ কৃষক পরিবার, দ্য অ্যামাউন্ট বিং গিভেন ইন 2 ইকুয়াল ইনস্টলমেন্ট। দুটো ইনস্টলমেন্টে এই যে অ্যাসিস্ট্যান্স যেটা সহায়তাটা সেটা দেওয়া হয়, ওয়ান্স ডিউরিং খরিফ আর দেয়ার আফটার ডিউরিং দ্য রবি সিজন, একটা খরিফ মরশুমে এবং রবি মরশুমে। ফর লেস দ্যান 1 একর, 1 একরের থেকে নিচে যদি জমি হয় তাহলে সেক্ষেত্রে পুরো রেটা বেশি, অর্থাৎ 1 একরের থেকে যত কম সেটাকে 5,000 হিসেব করে সেটা দেওয়া হবে, কিন্তু মিনিমাম অবশ্যই 2,000 টাকা পাবেন। অর্থাৎ কারো যদি 1 শতকও জায়গা থাকে বা 5 শতকও জায়গা থাকে, সে মিনিমাম 2,000 টাকা পাবে এবং 1 একরের বেশি হলে সে 5,000 টাকা পাবে। তার মাঝামাঝি হলে সেটাকে হিসাব করে ক্যালকুলেশন করে যেটা হবে সেটা কিন্তু পাওয়া যাবে। এই হচ্ছে কৃষক বন্ধু স্কিমের সম্বন্ধে বললো। সেখানে দেখুন আবার বলছে যে হায়ারার্স 48 লাখ ফার্মার্স ইনক্লুডিং রেকর্ডেড বর্গাদার্স হ্যাভ বিন এনরোলড সোফার। অর্থাৎ 48 লক্ষ কৃষক পরিবার বা চাষি, তারা কিন্তু যার মধ্যে বর্গাদাররাও রয়েছে, তারা কিন্তু এই সুবিধা লাভ করেছেন এবং
1642 crore অর্থাৎ 2642 কোটি টাকা হ্যাভ বিন ডিসবার্সড, এতদিন পর্যন্ত 2642 টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। অ্যাজ অ্যাসিস্ট্যান্স আন্ডার দিস স্কিম দ্য এনরোলমেন্ট ইজ স্টিল কন্টিনিউং উইথ আপ টু ডেট মিউটেশন প্রোভাইডেড ফ্রি অফ কস্ট বাই দ্য স্টেট গভর্নমেন্ট অ্যান্ড, এবং এতদিন পর্যন্ত মিউটেশনের মাধ্যমে মিউটেশন ফিটাও কিন্তু গভর্নমেন্ট মুকুম করে দিয়েছে। এবার বলছে হায়ারাস ডিউ টু ইলাবোরেটনেস অ্যান্ড কমপ্লেক্সিটি ইন দ্য প্রসেস অফ মিউটেশন অফ ল্যান্ড অ্যান্ড আনঅ্যাভেলেবিলিটি অফ মেনি এসেন্সিয়াল ডকুমেন্টস ফ্রম মেনি peasantry, certain amount of delay in disposal of mutation petition in their case is unavoidable। অর্থাৎ মিউটেশন করতে অনেক সময় লেগে যাচ্ছে, যার কারণে প্রসেসটা আরও দীর্ঘমেয়াদী হচ্ছে এবং কৃষকরা এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। হোয়ারাস ফর রিমুভাল অফ সিমিলার হার্ডশিপ অফ দ্য কমন সিটিজেন দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ অলরেডি ডিসাইডেড টু অ্যাকসেপ্ট সেলফ অ্যাটেস্টেশন অ্যান্ড সেলফ ডিক্লারেশন। এটা কিন্তু গভর্নমেন্ট আগে থেকে সেলফ ডিক্লারেশন সেলফ অ্যাটেস্টেশন সমস্ত সরকারি কাজের ক্ষেত্রে কিন্তু নেওয়া শুরু করে দিয়েছে, যার নাম্বার দিয়েছে 1275 পার 2014 সাল থেকে। ফর অ্যাজ মেনি 22 সার্ভিস ইনক্লুডিং ট্রেড লাইসেন্স, বার্থ অ্যান্ড ডেথ সার্টিফিকেট, ট্রান্সফার অফ প্রপার্টিস অফ কেআইটি, কারেকশন অফ সার্টিফিকেটস অ্যাট সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি লেভেলস এটসেট্রা। বিভিন্ন সরকারি প্রোগ্রামে কিন্তু সেলফ যে অ্যাটেস্টেশন বা স্বপ্রত্যয়ন, এই প্রত্যয়ন কিন্তু আগের থেকে 2014 সাল থেকে এই সরকার কিন্তু শুরু করে দিয়েছে অলরেডি। এবার দেখুন কি বলছে, দেয়ারফোর সুতরাং দ্য কৃষক বন্ধু অ্যাশোর্ড ইনকাম স্কিম ইজ হেয়ার বাই অ্যামেন্ডেড টু দ্য এক্সটেন্ট দ্যাট সেলফ ডিক্লারেশন রিগার্ডিং টিলিং অফ এগ্রিকালচার ল্যান্ড ইন দ্য অ্যাবসেন্স অফ আরওআর পর্চা, অর্থাৎ রেকর্ডের যে অনুপস্থিতি বা রেকর্ড না থাকার কারণে সেই সেলফ ডিক্লারেশন কিন্তু মে বি কনসিডার্ড অ্যাজ অ্যাকসেপ্টেবল ল্যান্ড রিলেটেড ডকুমেন্ট ফর বেনিফিট আন্ডার দি স্কিম। এই স্কিমের জন্য কিন্তু এই সেলফ ডিক্লারেশন বা স্বঘোষণা কিন্তু এখন থেকে একটা গ্রহণযোগ্যতা পাচ্ছে, এবং এইটা দিলেই কিন্তু আপনারা কৃষক বন্ধুদের নাম নথিভুক্ত করতে পারবেন। মডেল সেলফ ডিক্লারেশন ফর্ম অ্যাজ গিভেন ইন অ্যানেক্সার 1A ইন ইংলিশ, অ্যানেক্সার 1B ইন বেঙ্গলি অফ দিস মেমোরেন্ডাম উইল বি used for this purpose as part of the application form for the Krishak Bandhu Assured Income Scheme. The Finance Department has given their concurrence in this regard via EO number Group A I 2020-21-0086 dated 17/12/2020 by order of the Governor অ্যাডিশনাল চিফ সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই হচ্ছে গুরুত্বপূর্ণ যে মেমোরেন্ডাম প্রকাশিত হয়ে গেছে। এবার দেখুন সেই যে গুরুত্বপূর্ণ সেলফ ডিক্লারেশন ফর্ম যেটার কথা বলা হচ্ছে, যেটা দিলে আপনারা কৃষক বন্ধুতে রেকর্ড বা জমির পর্চা ইত্যাদি না থাকলেও কিন্তু এই সেলফ ডিক্লারেশন ফর্ম দিয়েও কিন্তু কৃষক বন্ধুতে নাম নথিভুক্ত করতে পারবেন। সেটা কিন্তু এখানে ফর্ম আকারে দেওয়া রয়েছে, এটা আমি খুব সহজ আপনারা যাতে পান আমি এটার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করবেন। এই হচ্ছে সেই সেলফ ডিক্লারেশন ফর্ম। দেখুন অ্যানেক্সার 1A এটা হচ্ছে ইংলিশ ফরম্যাটে আছে, আর একটা আছে বাংলা ফরম্যাটে, যেটা সুবিধা হবে মনে করবেন সেটা কিন্তু নিয়ে নেবেন। একই ব্যাপার, সেলফ ডিক্লারেশন ফর্ম ফর অ্যাপ্লিকেশন ফর কৃষক বন্ধু অ্যাসোর্ড ইনকাম স্কিম। এখানে কিন্তু যার যে চাষির নাম বা কৃষকের নাম তার লিখতে হবে, তার সরনাম লিখতে হবে, বিং আর রেসিডেন্ট অফ ভিলেজ, এখানে গ্রামের নাম লিখবেন, আন্ডার ড্যাশ মিউনিসিপ্যালিটি যদি হয় বা গ্রাম পঞ্চায়েত যদি হয় সেখানে লিখতে হবে, ব্লকের নাম লিখবেন, পুলিশ স্টেশনের নাম লিখবেন, জেলার নাম লিখবেন, দিয়ে টু হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট আই কাল্টিভেট ড্যাশ একর, আপনার যত পরিমাণ জমি রয়েছে সেই জমির পরিমাণ লিখবেন। যদি আপনার 10 একর জমি হয় কি 1 একর জমি হয় তাহলে এখানে সেই পরিমাণ লিখবেন। যদি 2 একর হয় তাহলে 2 একর লিখবেন। যদি ধরুন 10 শতক তাহলে 0.10 লিখতে হবে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। অফ কাল্টিভেবল ল্যান্ড বাই ভার্চু অফ বিং অ্যান ওনার ওয়ারিশন অফ রেকর্ডেড রায়ত রেকর্ডেড বর্গাদার শেয়ার ক্রপার প্লিজ পুট আর টিক মার্ক, যেটা আপনার হবে সেটা আপনি যদি একজন মালিক হন তাহলে মালিক লিখবেন, যদি ওয়ারিশন সূত্রে পেয়ে থাকেন তাহলে হবেন, রেকর্ডেড বর্গাদার হলে সেটা লিখবেন, সেখানে টিক দিয়ে দেবেন, যেটা হবে আপনার কাছে সেটা। এবার সিরিয়াল নাম্বারে সেই জমিটার কিন্তু এখানে যে এখন কোন মৌজায় রয়েছে তার জেল নাম্বার কত, খতিয়ান নাম্বার, যদি আপনার নামে তো খতিয়ান না থাকলে এটা দিতে হবে, তাহলে যে নামে খতিয়ান এখন বর্তমানে রয়েছে সেই খতিয়ান নাম্বার, তার দাগ নাম্বার এবং জমির পরিমাণটা এখানে লিখতে হবে। এবার লিখতে হবে দেখুন আই হ্যাভ নট বিন এনরোল্ড আন্ডার বাংলা শস্য বিমা স্কিম BSBS ডিউরিং খরিফ 2020 সিজন আর আই ডু হেয়ার বাই অ্যাপ্লাই ফর গেটিং বেনিফিট টু দ্য কৃষক বন্ধু অ্যাসোর্ড। যদি আপনি শস্য বিমা না থাকে তাহলে এখানে লিখতে হবে, যদি থাকে তাহলেও লিখে দিতে হবে, এবং অবশ্যই কৃষক বন্ধুদের নাম নথিভুক্ত করার জন্য এই আবেদনটা করা হচ্ছে। আই অ্যাম সাবমিটিং দ্য ফলোয়িং ডকুমেন্টস ইন সাপোর্ট অফ মাই অ্যাভোভ ক্লেম। এবার এখানে আপনার তো যেহেতু রেকর্ড না থাকার জন্য তাহলে যার নামে যদি পুরনো যার নামে রেকর্ডটা রয়েছে যেখান থেকে আপনার নামে রেকর্ড হওয়ার কথা সেই তার রেকর্ডের সেটা কিন্তু কার নামে রয়েছে সেটা লিখতে হবে।
বর্গা হলে বর্গার যে কাগজটা রয়েছে সেটা লিখতে হবে। যদি আপনার দলিল থাকে, যে দলিল সূত্রে আপনি জমিটা আপনার মালিকানা দাবি করছেন, সেই দলিলটা এখানে দিতে হবে। তার যদি আরও চেন ডিড থাকে সেটাও দিতে হতে পারে। মিউটেশন সার্টিফিকেট, ধরুন কোনো কারণে মিউটেশনের জন্য আবেদন করেছিলেন, সেইটা মিউটেশন সার্টিফিকেট, বা পুরনো যার নামে বর্তমানে রেকর্ড হচ্ছে তার মিউটেশন সার্টিফিকেট, বা আপনি ধরুন অনলাইনে অ্যাপ্লিকেশন করেছেন মিউটেশনের জন্য, তার যে একটা অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট রয়েছে সেই অ্যাপ্লিকেশন, সেটা যে কোনো যেগুলো আপনার হবে, যেটা আপনার রয়েছে যে কোনো একটা, ধরুন আপনার যদি দলিল থাকে তাহলে দলিলের টিক দেবেন, দলিলের কপি এর সঙ্গে অ্যাটাচ করতে হবে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, তারপরে আই ডু হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, এখানে সমস্ত ওপরের যে কথাগুলো দিলেন সেগুলো সব সত্য, এগুলো সব বলা হয়েছে। যদি ভুলভাল দেওয়া থাকেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই হচ্ছে বিষয়। এখানে হচ্ছে যিনি কৃষক বা যিনি চাষি ভাই, তার কিন্তু এখানে সই করতে হবে, আর তার অবশ্যই মোবাইল নাম্বার, একটা ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন, আর যে প্লেস আর সেই ডেটটা, তারিখ এবং জায়গার নাম লিখতে হবে। এই হচ্ছে ইংরাজিতে এই ফর্ম, সেলফ ডিক্লারেশন ফর্ম। এরই বাংলা ফর্মটা রয়েছে, এই হচ্ছে বাংলা ফর্ম, একই ব্যাপার, সেই একই জিনিস। কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পে আবেদন করার জন্য স্ত্রীয় ঘোষণাপত্র অর্থাৎ নিজস্ব ঘোষণাপত্র, সেই একই রকম ফর্ম, যেটা থাকবে সে যেটা সুবিধা মনে করবে সেটা দেবেন। এইটা আমি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে ডাউনলোড করে নেবেন এবং প্রিন্ট করে এটা কিন্তু আপনারা আপনার সহ কৃষি অধিকর্তারকরণ বা আপনার যদি দুয়ারে সরকার বাড়ির সামনে যেখানে হচ্ছে সেখানে কিন্তু এটা জমা করবেন। তাহলে কিন্তু আপনার কৃষক বন্ধুতে নাম নথিভুক্ত করতে পারবেন। এবং কৃষক বন্ধুতে এই যে এত ভালো একটা সুযোগ দিচ্ছে সরকার, যেখানে 5,000 থেকে ম্যাক্সিমাম 5,000 টাকা অথবা মিনিমাম 2,000 টাকা কিন্তু অ্যাসিওর ইনকাম পেতে পারেন। আর তার আরেকটা কথা বলি, এখানে কিন্তু আরেকটা বড় সুবিধা রয়েছে, সেটা হচ্ছে একটা ডেথ বেনিফিট বা মৃত্যুকালীন একটা কিন্তু সহায়তা কিন্তু রাজ্য সরকার দিচ্ছে। অর্থাৎ কোনো কৃষক যদি তার চাষ করাকালীন অবস্থায় বা এই কৃষক বন্ধুদের নাম নথিভুক্ত করাকালীন অবস্থায় যদি মৃত্যু হয়, তাহলে কিন্তু তার পরিবার কিন্তু এককালীন 2 লক্ষ টাকা কিন্তু ডেথ বেনিফিট কিন্তু পাবে। মৃত্যুকালীন একটা সহায়তা কিন্তু রাজ্য সরকারের কৃষি দপ্তর থেকে পাবেন। 2 লক্ষ টাকা কিন্তু মৃত্যুকালীন সহায়তা পাওয়া যাবে। অবশ্যই কৃষক বন্ধুদের নাম নথিভুক্ত থাকলে কিন্তু এই সুবিধা পাওয়া যাবে। আর এটা 5,000 টাকা যেটা, সেটা হচ্ছে বছরে পাওয়া যাবে। মিনিমাম 2,000 থেকে 5,000 টাকা এটা হচ্ছে বছরে পাওয়া যাবে। আর যদি কোনো কারণে যদি কোনো অঘটন ঘটিয়ে যদি মৃত্যু হয় বা কর্মরত অবস্থায় মানে চাষকালীন অবস্থায় যদি মৃত্যু হয়, তাহলে কিন্তু 2 লক্ষ টাকার ডেথ বেনিফিট পাওয়া যাবে। এই হচ্ছে গুরুত্বপূর্ণ স্কিম, অবশ্যই নথিভুক্ত করুন, এই গুরুত্বপূর্ণ স্কিমের কিন্তু সহায়তাটা কিন্তু লাভ করুন। এই হচ্ছে আজকের ভিডিও। বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন। অবশ্যই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান, এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, এর কোনো লেটেস্ট সমস্ত আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই অফিসিয়াল আপডেট পাবেন, এখানে কিন্তু কোনো রকমের ফেক নিউজ, কোনো রকমের ফেক খবর কিন্তু পাবেন না। সম্পূর্ণ অফিসিয়াল তথ্য কিন্তু ভেরিফাই করেই এখানে চ্যানেলে যতটা সম্ভব ভেরিফাই করে দেওয়া সম্ভব সেটাই কিন্তু করা হয়। এই ছিল আজকের বিষয়। নমস্কার, ধন্যবাদ।